আপনি কি কখনো ভেবেছেন আপনার মনের গভীরে আসলে কি চলছে যে আপনি নিজেও পুরোপুরি জানেন না? আজকের ভিডিওতে আমরা সেই অজানা ভাবনাগুলোর সাথে পরিচিত হব যা আপনার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে। আমরা আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তা, ইচ্ছে এবং ভয়গুলো জানার জন্য আধুনিক মনোবিজ্ঞানের একটি বিশেষ পরীক্ষা নিয়ে আলোচনা করব। এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজের ভেতরের অজানা দিকগুলো আবিষ্কার করতে পারবেন যা আপনার জীবনের প্রতিদিনের সিদ্ধান্ত এবং মানসিক স্থিতিশীলতায় বড় ভূমিকা পালন করে। এই ভিডিও শেষে আপনি শিখবেন কিভাবে আপনার অবচেতন মনের আসল কথাগুলো খুঁজে বের করবেন এবং সেগুলোকে আপনার জীবনে কাজে লাগাতে পারবেন। আপনার মনে আসলে কি আছে তা জানা কেন গুরুত্বপূর্ণ? কখনো কি এমন হয়েছে আপনি নিজেই নিজের মনের গভীরের কথা জানেন না? জীবনে চলার পথে আমরা অনেক সময় ইচ্ছে, ভয় বা ক্ষোভগুলোকে চাপা দিয়ে রাখি যাতে অন্য কেউ সেগুলো জানতে না পারে। কিন্তু এই লুকোনো অনুভূতিগুলি পরবর্তীতে আমাদের জীবনের সমস্যা তৈরি করতে পারে। আমাদের অবচেতন মন আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে, সম্পর্কের গভীরতায় এবং মানসিক শান্তির উপর প্রভাব ফেলে। এই অবচেতন মনকে যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি তাহলে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানও খুঁজে পাবো। আর সেটি আমরা আজকের ভিডিওতে শিখব। সেন্টেন্স কমপ্লিশন টেস্ট কি এবং কেন? সেন্টেন্স কমপ্লিশন টেস্ট একটি মনোবৈজ্ঞানিক পরীক্ষা যেখানে আপনাকে কিছু অসম্পূর্ণ বাক্য দেওয়া হয় এবং সেগুলো যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব স্বাভাবিকভাবে সম্পূর্ণ করতে বলা হয়। এর মাধ্যমে আপনার অবচেতন মনের প্রথম প্রতিক্রিয়া ধরা পড়ে। এই পরীক্ষাটি কার্যকর কারণ এটি সরাসরি আপনার অবচেতন মনকে প্রকাশ করে। আপনি যা উত্তর দেন তা আসলে আপনার মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তা এবং ইচ্ছেগুলি প্রকাশ করে। এটি আপনার জীবনের বিভিন্ন সিদ্ধান্তে প্রভাব ফেলে, তাই যা আপনাকে আপনার মনের গভীরে পৌঁছাতে সাহায্য করবে। এখন আপনি কিছু অসম্পূর্ণ বাক্য দেখতে পাবেন। এক মুহূর্ত থামুন এবং প্রথমে যা মাথায় আসে তা দিয়ে বাক্যটি সম্পূর্ণ করুন। খেয়াল রাখুন আপনি যা ভাবছেন তা যেন কোনো সংশয় ছাড়াই প্রকাশিত হয়। এই বাক্যগুলো সম্পূর্ণ করার সময় নিজের মনের গভীর অনুভূতিগুলিকে প্রকাশ করতে হবে। এটি করার সময় অন্যের মতামত বা চিন্তাধারা যাতে আপনার উত্তরকে প্রভাবিত না করে সেই দিকে খেয়াল রাখুন। এখন আমি স্ক্রিনে কিছু অসম্পূর্ণ বাক্য দেখাবো এবং আপনার কাজ হবে সেগুলো সম্পূর্ণ করা। উদাহরণস্বরূপ, আমি চাই বাক্যটি আপনি সম্পূর্ণ করতে পারেন আমি চাই যে আমি সফল হই, অথবা যদি আমি পরিবর্তন করতে পারতাম। বাক্যটি পূরণ করতে পারেন যদি আমি পরিবর্তন করতে পারতাম তাহলে আমি আরো আত্মবিশ্বাসী হতাম। যাই প্রথমে আপনার মনে আসে সেটাই ব্যবহার করুন। বাক্যগুলি সম্পূর্ণ করার পর এগুলো নিয়ে একটু চিন্তা করুন। আপনি কি এমন কিছু লিখেছেন যা আগে কখনো ভাবেননি? এই বাক্যগুলি কি আপনার জীবনে কোনো দিক দিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে? আপনার অবচেতন মনের কথাগুলি প্রকাশিত হলে তা নিয়ে গভীরভাবে চিন্তা করা গুরুত্বপূর্ণ। আপনি লক্ষ্য করবেন কোন বিশেষ অনুভূতি বা চিন্তা বারবার উঠে আসছে। এটি আপনাকে আপনার জীবনের বিভিন্ন দিক নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে। আপনার সম্পূর্ণ করা বাক্যগুলি এখন আপনার জীবনের বাস্তবতাকে কিভাবে প্রতিফলিত করছে? আপনি কি এমন কিছু আবিষ্কার করেছেন যা আগে কখনো অনুভব করেননি? এটি আপনার জীবনের কোন অংশে প্রভাব ফেলতে পারে তা নিয়ে চিন্তা করুন। আপনার মনের গভীরে লুকিয়ে থাকা চিন্তা, ইচ্ছে বা ভয়গুলোকে চিনতে পারলে আপনি সেগুলোকে জীবনে প্রভাব ফেলতে না দিয়ে বরং শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে গ্রহণ করতে পারবেন। এটি আপনার জীবনের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আজকের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে সেন্টেন্স কমপ্লিশন টেস্টের মাধ্যমে আমাদের মনের গভীরে লুকিয়ে থাকা আসল ভাবনা, ইচ্ছে এবং ভয়গুলো খুঁজে বের করা যায়। সেন্টেন্স কমপ্লিশন টেস্ট শুধু একটা পরীক্ষা নয়, এটি জীবনের সমস্যার সমাধান খুঁজে পাওয়ার একটি চাবিকাঠি। নিজের মনের গভীরে প্রবেশ করুন, নিজের আসল অনুভূতিগুলোকে জানুন এবং জীবনকে উন্নত করুন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং নতুন ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।